একই ফিল্মে দেখা যেতে পারে আফরান নিশো এবং মোশাররফ করিমকে। এরকমই একটা রিউমার বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। ভাই যদি এরকমটা হয় জাস্ট আগুন হবে। একদিকে শাকিব খান, চঞ্চল চৌধুরী, অন্যদিকে আফরান নিশো এবং মোশাররফ করিম। এটা দেখার জন্য অডিয়েন্সকে এক্সট্রা ভাবে ইনভাইটেশন কার্ড পাঠাতে হবে না, অডিয়েন্স জাস্ট এটাতেই সিনেমা দেখতে যাবে। এই তো বেশ কিছুদিন আগেও এইরকম টপিক নিয়ে কথা বলতাম যে কবে আমরা একই ফিল্মে শাকিব খান বা শাকিব খানের সাথে আফরান নিশো বা চঞ্চল চৌধুরী বা মোশাররফ করিম বা আরিফিন শুভ এদেরকে একই সাথে একই ফিল্মে কবে দেখতে পারবো। যদিও আমাদের ইন্ডাস্ট্রিতে এই কাজটা খুব ইজিলি ভাবে করা পসিবল হয় না। প্রথমত আমাদের দেশে তো সব বড় বড় আর্টিস্ট, তাদেরকে যদি একটা সাইড রোল অফার করে সেটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। দ্বিতীয়ত সেরকম ডিরেক্টরও নেই যে দুইটা ভালো কাস্টিং নিল তাদেরকে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করতে পারবে, সেই মাপের ডিরেক্টরও নেই। লাস্ট তুফানের টিজারে যখন আমরা চঞ্চল চৌধুরীকে দেখি জাস্ট ওই একটা ঝলকই ছিল এনাফ যে আমরা স্ক্রিনে, বিগ স্ক্রিনে শাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরীকে দেখতে পারবো। এটা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকটাই নতুন। হ্যাঁ, এর আগে অনেকের সিনেমাতে ক্যামিও দিয়েছে বা মাল্টিকাস্টিং ফিল্ম হয়েছে, বাট সেইটা আর একদিকে শাকিব খান এবং চঞ্চল চৌধুরী এটা কিন্তু কখনোই এক নয়। আবার অন্যদিকে আফরান নিশো প্লাস মোশাররফ করিম এদেরকে যদি একই স্ক্রিনে দেখা যায় ভাই থিয়েটারে জাস্ট আগুন লাগবে। এই রিউমারটা উঠেছে রিসেন্ট টাইমে আফরান নিশোর আপকামিং ফিল্ম থেকে। তার আপকামিং দুইটা ফিল্মের ভিতরে একটা ফিল্মের ডিরেক্টর হতে পারে রায়হান রাফি, যেটার নাম হতে পারে ওসিয়ত বা কালা। আফরান নিশোর বিপরীতে দেখা যেতে পারে মোশাররফ করিম। জাস্ট এটা ভাবুন, ইমাজিন করুন যে থিয়েটারে মোশাররফ করিম এবং আফরান নিশো ওনারা দুজন যে মাপের পারফর্মার, জাস্ট এটা দেখার অপেক্ষায় যে কে কাকে ছাড়িয়ে যায়। এই প্রসেসে কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিতে অনেক আগে থেকেই সিনেমা হচ্ছে এবং এই ধরনের বড় কাস্টিং নিয়ে বা কারো ফিল্মে কারো বড় কোনো ক্যামিও দিয়ে এটা কিন্তু ইন্ডাস্ট্রির স্বার্থে। নর্মালি একটা ইউনিভার্স, একটা মাল্টিকাস্টিং ফিল্ম, অডিয়েন্স কিন্তু অন্যান্য ফিল্ম থেকে সেই ফিল্মটা নিয়ে বেশি আগ্রহ দেখায়। বাট আমাদের এখানে কিন্তু এই প্রসেসে এখনো সেভাবে কাজ শুরুই হয়নি, মাত্র হচ্ছে। আর আমি এটা বলবো তুফান থেকে। আর ওই যে বললাম যে এর আগে অনেকেই অনেকের সিনেমাতে ক্যামিও দিয়েছে, সাথে মাল্টিকাস্টিংও হয়েছে। বাট আমার কাছে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি মাল্টিকাস্টিং ফিল্ম হয়, যদি কোনো ফিল্মে কারো যদি ক্যামিও রাখতে হয় বা যদি কোনো ইউনিভার্স ক্রিয়েট করে, সেইখানে আমি চাইবো শাকিব খান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আফরান নিশো বা আরিফিন শুভ। এর বাইরে অন্য কাউকে নিলে হয়তো সেই ব্যাপারটা অনেক বেশি এক্সাইটেড হবে না। বাট এদেরকে নিয়ে যদি কোনো মাল্টিকাস্টিং ফিল্ম হয়, একটা ইউনিভার্স ক্রিয়েট হয়, তখন সেটা কোনো ফিল্ম হবে না, সেটা হবে একটা ইমোশন। এটা জাস্ট একটা রিউমার, এটা কিন্তু অফিসিয়ালি কোনো অ্যানাউন্স নয়। এরপরেও জাস্ট এই রিউমারটা শোনার পর থেকেই আমার যেমন আগ্রহ হচ্ছে, আমার মতন আরো 100 জন অডিয়েন্সের আগ্রহ হচ্ছে যে এরকমটা যদি হয় তাহলে অবশ্যই সেই ফিল্মটা দেখতে হবে। কারণ এখানে আফরান নিশো এবং মোশাররফ করিম, আর ডিরেক্টর যদি হয় রায়হান রাফি, তাহলে তো সেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমাদের ইন্ডাস্ট্রিতে আপকামিং যে ফিল্মের লাইন আপ সেটা বেশ ইন্টারেস্টিং। যে রিউমার রয়েছে সেই ফিল্মগুলো নিয়ে যদি সেরকমটা হয়, সেই প্রসেসেই হয়, তাহলে অবশ্যই আরো ভালো কিছু হবে এবং এটা হওয়া এই সময়ে খুবই দরকার। আর হ্যাঁ, আবারও বলছি এটা কিন্তু একটা রিউমার, বাট এটা যদি বা এরকম যদি কিছু একটা হয় তাহলে এটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। তো আফরান নিশোর এই আপকামিং ফিল্মে যদি মোশাররফ করিমকে দেখা যায়, তো এটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টস জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।